এক নম্বরে আল্লাহর হুকুম ফরজ, সেটা হলো পর্দায় থাকতে হবে। কথা ক্লিয়ার? তবে এখনকার এই বর্তমান তথাকথিত যে বোরকা আছে, এই বোরকা চলবে না। স্কিন টাইট বোরকা, এই বোরকা মানে পর্দা মানে মায়েরা জানে কি, আমরা জানি কি পর্দা মানে কি, বোরকা। কিন্তু এই বোরকা চলবে না। যে বোরকা পরলে বোঝা যায় কোমরটা সরু না মোটা, ওই বোরকা চলবে না। যে বোরকা পরলে বোঝা যায় হাতটা সরু না মোটা, ওই বোরকা চলবে না। যে বোরকা পরলে বোঝা যায় উরুটটা সরু না মোটা, ওই বোরকা চলবে না। এক কথা স্কিন টাইট বোরকা চলবে না। তবে কোথাও বোরকার কথা কিন্তু লেখা নেই, হাদিস কোরআনে কোথাও লেখা নেই। কি আছে? সমস্ত শরীর ঢাকার কথা আছে। তাই সেটা প্ল্যান করে যারা পোশাক তৈরি করে, মডেলিং করে বোরকা তৈরি করেছে। তো করবি তো কর, এমন টাইট করেছে আবার ঝিকমিক লাগিয়ে দিয়েছে, চিকমিক ঝিকমিক করবে। আমার মায়েরা শুনে রেখে দেন না, এটা হাসির জন্য বলছে না, বিশ্বাস করুন এই আকর্ষণ ওই দিকে তো যাবে, ঝিকমিকের দিকে যাবে কি যাবে না? ওই জন্য ওই বোরকা চলবে। ঢিলা ঢালা বোরকা পরতে হবে, যে বোরকা পরলে বোঝা যাবে না হাত সরু না মোটা, যে বোরকা পরলে বোঝা যাবে না কোমরটা কত মোটা না সরু, যেন একদম লেভেল ঠিক থাকে, পাত থেকে মাথা পর্যন্ত যেন একই লেভেল থাকে। কথা বুঝতে পারলেন কি পারলেন না? মাথায় রাখবেন। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ, সেটা নামাজ ও রোজা মায়েরা যদি করতে পারে। নাম্বার 3, নিজের জীবন ও যৌবনকে যদি হেফাজত করতে পারে। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো এই 4 নম্বরে আমার মায়েরা স্বামীর বাধ্য যদি থাকতে পারে, স্বামীর উপরে সন্তুষ্ট যদি থাকতে পারে। এই 4টি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই 4টি পয়েন্টে যদি মেনে নিতে পারে, তাহলে পরে আল্লাহ রসুল বলছে জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে, যে দরজা দিয়ে যেতে চাইবে সেই দরজা দিয়ে যেতে পারবে। আর একটু জোরে হয় না? তবে পর্দা তো বুঝে গেলেন, নামাজ রোজা তো জানেন। তবে একটা জায়গায় বেশি নবীজি বলছে বেশি ওই কারণে জাহান্নামী হয়। কোন কারণে? সেটা হলো 4 নম্বর কারণ, স্বামীর উপরে খুশি থাকে না। স্বামীর উপরে খুশি থাকে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোটেড প্লিজ। মায়েরা এটা শোনেন, এটা আপনারা নোট করুন। এই কারণে বেশিরভাগ মায়েরা জাহান্নামী হবে। সেটা কি? স্বামীর উপরে খুশি না থাকার কারণে। দেখবেন আমার মায়েরা কিন্তু একটা কমন ডায়লগ, যেদিন এই ডায়লগটা বাদ দিতে পারবে সেই দিন থেকে ভালো হয়ে যাবে। কমন ডায়লগটা বলবো। কমন ডায়লগ হলো, স্বামী স্ত্রী বিবাহর পরে সংসার করতে গিয়ে একটু ঝামেলা হয় না? একটু টুকটাক কথা কাটাকাটি তো হয়, হতে পারে। তো অনেক সময় ম্যাক্সিমাম মায়েরা এটা বলে থাকে, একটু ঝামেলা হলেই বা কোনো কিছু চাইলে না নিয়ে আসলে বা একটু কথা কাটাকাটি হলেই বলে কি জানেন? বলে শুধু আমি বলে তোমার সংসার করছি। এই বলে কি বলে না? শুধু আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ের পাল্লায় পড়লে বুঝতে পারো। এই বলে কি বলে না? এটা কিন্তু মায়েরা বলে। কিন্তু না মা, ও বোন, এটা না, এটা তোমার চলবে না। কারণ তোমার স্বামীর উপরে খুশি থাকতে হবে। তুমি তোমার স্বামীর উপরে খুশি, তো আমার আল্লাহ তোমার উপরে খুশি। জোরে বলুন। এই কারণ এই স্বামী তোমার জন্য, তুমি কি জানো? আমি আপনাদের বলছি, জানতো মা বোনদের বলছি, চলে যান নীলরতন হসপিটালে, চলে যান আপনি কলকাতায় বিভিন্ন হসপিটালে চলে যান, বাইরে দাঁড়িয়ে দেখেন তো দেখি, আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি যখন শয্যাশয়ী, বিছান শয্যাশয়ী, আপনি যখন বেডে শুয়ে থাকেন, আপনার জন্য মশার কামড় খেয়ে বাইরে কে দাঁড়িয়ে থাকে? কে বসে থাকে একটা তিরপল দিয়ে, কোনো রকম মশার কামড় খেয়ে সারাটা রাত বসে বসে জেগে থাকে, কখনো আমাকে ডাকে নাকি? সেটা হলো তোমার এই স্বামী। তুমি কি জানো? তোমাকে দুমুঠা খাওয়ার জন্য সারাদিন রাস্তায় পড়ে থাকে, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে, সারাদিন হাড় ভাঙা খাটাখাটুনি করে শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্যে। ওগো মা, ওগো বোন, শুনে রেখে দাও, একটা কথা বলে যাই এই শেষ রাতে, শেষ বেলায় এই কথাটা মনে রাখবে মাগো। ওগো বোন, তোমার স্বামী ছাড়া, ইহকালে তোমার স্বামী ছাড়া তোমার পিতামাতার পরে আর কেউ তোমার পাশে থাকে না, কেউ থাকে না। এই স্বামী তোমার সর্বসময়, তুমি যে কাপড়টা ব্যবহার করে সেটাও তোমার কিনে এনে দেয়। হয়তো তোমার চাহিদা মতো দেয় না, হয়তো বা সংসারে যেমন সমর্থক তেমন দিতে পারে। তবে আপনাদের একটু এই ফাঁকে একটু বলে যাই, মা বোনদেরকে খেয়াল রাখবেন। কারণ আমার শুধু মায়েদেরকে একা দোষ দিলে হবে না, দোষ আপনাদেরও আছে, আমাদেরও আছে, আছে না নাই? কারণ মা বোনেরা তারা বিভিন্ন জেলা থেকে আর একটা জেলায় এসে পড়ে থাকে, শ্বশুর বাড়িতে পড়ে থাকে। আপনি বলেন তো, দক্ষিণ 24 পরগনা, আমাদের দক্ষিণ 24 পরগনা মেয়ে, উত্তর 24 পরগনা নাই?
নদিয়া জেলার মেয়ে এখানে নাই, মুর্শিদাবাদের মেয়ে নাই, মালদার মেয়ে নাই, তারা এখানে এসে পড়ে থাকবে কেন? কিসের কারণে থাকবে? কিসের কারণে থাকে জানেন? শুধু একটু ভালোবাসার কারণে। কিসের কারণে? একটু ভালোবাসা। আপনার মুখ থেকে একটু হাসি মুখ পেতে চায়, আপনার কাছ থেকে একটু হাসি মুখে কথা শুনতে চায়, এইটুকু তারা প্রাপ্য, তার হাসি মুখটা দেখতে চায়। আপনাদের বলবো, তার পিতামাতা রেখে দিয়ে আপনার আমার পিতামাতাকে পিতামাতা বলে মেনে নেয়, তার নিজের ভাই বোন রেখে দিয়ে আমার আপনার ভাই বোনকে নিজে মনে করে নেয়, তার পিতামাতা সংসার ছেড়ে দিয়ে আমার আপনার সংসারের হালটা সে ধরে নেয়। তাই বলবো, আপনাদের করজোড়ে নিবেদন করে বলে যাব, আপনাদের স্ত্রীদেরকে আপনারা ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে রাখবেন। কারণ এই স্ত্রী কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে পড়ে যান, আপনার মাথায় যখন আপনার জ্বর হয়, এর সুতির রুমাল দিয়ে কাপড় দিয়ে পট্টিটা করে দেয় কিন্তু আপনার স্ত্রী। এটা আপনার ভুলে গেলে চলবে না। আপনি সারাদিন খাটাখাটনি করেন ঠিকই, কিন্তু আপনার সামনে রান্না করে খাবার কিন্তু আপনার স্ত্রী আপনাকে তুলে দেয়। অতএব একটু লবণ বেশি হয়ে যেতে পারে, তাই বলে এই নয় যে তোমার মন কোন দিকে থেকে এত লবণ বেশি হয় কেন, এই বলে কি বলেন? কিন্তু না, খবরদার না, রাগ করবেন না, রাস করবেন না। কারণ আপনার স্ত্রী আপনাকে ভালোবেসে সংসার করছে, ভালো রান্না করার জন্য রান্না করতে গেছিলেন, একটু লবণ হয়তো বা ভুলবশত বেশি হয়েছে। অতএব তাই এই কথাগুলো বলে গেলাম। ওগো মায়েরা বোনেরা, আপনাদের স্বামীর দিকে আপনারা খেয়াল রাখবেন, ভালোবাসা। কারণ আমি সামাজিকতার উপরে একটু গবেষণা করছি, তো তাতে করে আমি দেখতে পেলাম যে সমাজে আজকে আমাদের এর উপরে কেন, সমাজের উপরে কেন শান্তি নাই? আমাদের ইনকাম আছে, আমাদের ইনকাম আছে, কিন্তু সংসারে শান্তি নাই। আমাদের ইনকাম আছে কিন্তু আমাদের উন্নতি নাই, আমাদের সংসারে শান্তি নাই। টাকা ইনকাম করছি কিন্তু থাকছে না, কুলাচ্ছে না। কারণ কি জানেন? আমি সেটা পেয়েছি, সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মিল মহব্বত নাই। টাকাগুলো নিয়ে তো আমার স্ত্রীর কাছে রাখার কথা, কিন্তু না, আমি নিয়ে আলমারির একটা কোণে আলাদা রেখে দিই। স্ত্রীর প্রতি বিশ্বাস নাই, কারণ ওই টাকা নিয়ে যে আবার উল্টোপাল্টা করে অনেক মায়েরা আছে। তাহলে উভয় ঠিক হতে হবে। আর যে সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই সংসারে নবীজি বলছে আল্লাহর রহমত ওই সংসারে বর্ষিত হয়। জোরে বলুন। তাই কথাগুলো একটু বলে গেলাম, রাগ করবেন না বাপ, ভুল বললে করে দেবেন মাপ। শুনে যান মা বোন খালা, কানটা হয়তো একটু করবে ঝালাপালা, কিন্তু না, শুধু একটু বলে যাব শেষবেলা। এখন তো আবার ডেটটা তো পার হয়ে গেল, ওই আবার বলছে 3টে পর্যন্ত হয়ে যাবে। না, আপনারা তো আগে বলেননি, একটু আপনারা তো আচ্ছা একটু শোনেন, কমিটি ভাইদের একটু আবদার, কমিটির ভাইদের একটু আবদার। হ্যাঁ, কালেকশন তো আগে বলতে পারতেন আমাকে, তো আগে একবারও তো বলা হয়নি, আগে বলিনি মানে না। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, দেওয়া হবে, কেউ যাবে না ওইভাবে না। আমার এটা পাঠাচ্ছি, যার কাছে যা আছে আমি গজলটা বলবো, আর এর ভিতরে এইটা ঘুরে আসবে, যার যা দেওয়ার ইচ্ছা হবে সবার জন্য দেওয়া হবে। নেন, এটা আমাদের রুমালটা নিয়ে যান, ধরেন দুজন